হ্যালো, জনসাধারণের সামনে বলছি, যারা সদ্যজাত বাচ্চা যাদের হয়েছে এদের চোখে বিজবিজ করছে, চোখে পিছুটি হচ্ছে, চোখ লেগে যাচ্ছে, বাচ্চা অস্থির হয়ে যাচ্ছে, বাচ্চা নিয়ে ঘাবড়ে যাচ্ছেন যে কী করে ভালো হবো বা ড্রপ দেবো, অ্যাপ্লিকেশন বা কোন ডাক্তারকে দেখাবো, এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না। এটার টিপসটা জানতে হবে যে কী জন্য হচ্ছে বা কেন হচ্ছে, কী কারণে হলো, এগুলো জানতে হবে। ছোটোজাত বাচ্চারা, ছোট্ট বাচ্চা যারা আছে মায়ের দুধ পান করে, সদ্যজাত বাচ্চারা এরকম চোখের মধ্যে প্রবলেম দেখা যায় বা চোখের কোণাতে হালকা হলুদ বা লাল দেখা যায় বা হলুদ হয়ে যাচ্ছে, এরকম হয়। তো হয় নাকি জন্ডিস ভাবে বা আর কোনো কিছু ভেবে যায় বা কবিরাজ বা ওঝা বোনের কাছে যায়, এরকম জিনিসগুলো করবেন না। আপনারা এই জিনিসটাকে ডাক্তারের কাছে পরামর্শ করবেন আর কী জিনিস কেমন করে হচ্ছে এটা জানবেন। এটা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে। আমি দীর্ঘ 30 বছর ধরে বাচ্চাদের নিয়ে ভাবনা চিন্তা করি এবং ওষুধপত্র তাদেরকে দিই। অনেক বাচ্চা আমার লাইফে দেখা হয়েছে এদের নিয়ে। প্রধান হচ্ছে মায়ের খাবার। মায়ের খাবারটা একদম স্বাভাবিক খাবার, যে খাবারে অ্যালার্জি নেই সে খাবার দিবেন না। যেরকম গরুর দুধ, মাছ, মাংস লিমিটে খাওয়াবেন। গরুর দুধটা না খাওয়ালে ভালো হয় মাকে। বাচ্চার চোখ খারাপ থাকলে তখন মাকে অন্য খাবারগুলো দিতে হবে। আর বাচ্চার চোখে কোনো ড্রপ সহজে বা নিম ফল, অ্যাপ্লিক্যাপ আর কোনো মলম ওষুধপত্র দিবেন না বা কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবেন না বা ঘাবড়ে যাবেন না বা শাঁখা পোড়াও করবেন না বা এর ছাল ওর ছাল দিয়ে কাজল তৈরি করে বাচ্চার চোখে লাগানো হয়, এটাও করবেন না। বাচ্চাটাকে কোনো ডাক্তারের কাছে যেয়ে ভালো করে ওকে ঠান্ডা লাগার কোনো ওষুধ বা অ্যালার্জি জাতীয় কোনো ওষুধ বাচ্চাকে খাওয়াতে হবে। আর বাচ্চার মাকে যেই সব কাজগুলোতে অ্যালার্জি হয়, যেরকম বেগুনের তরকারি, মাছ, দুধ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এই সব খাবারগুলো মাকে দিতে হবে না। মাকে 1 সপ্তাহর মতন সতর্ক করে খাবার টাবার খাওয়ালে বাচ্চা সুস্থ হইবে। বাচ্চার গায়ে লাল র্যাশ হচ্ছে, এটা দেখবেন যে বাচ্চারা এর জন্য অ্যালার্জির জন্য হচ্ছে। বা বাচ্চাকে কোনো ভালো ডাক্তারের কাছে গিয়ে অ্যালার্জির ওষুধ খাওয়ালে চোখটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে বা বিজ থাকবে না, চোখে কোনো দাগ বা স্পট থাকবে না। বাচ্চা সব সময় অস্থির হয়ে থাকবে, চোখ কচলাবে, চোখ মিলতে চাইবে না, চোখ জমা হয়ে যাবে, পিছুটি হয়ে যাবে। সেই জন্য বাচ্চাদের সামনে এই টিপসটা, বাচ্চাদের জন্য টিপসটা ধরা হলো। আর যাদের ছোট্ট জাত বাচ্চা আছে তারা শাঁখা পোড়া বা সরষার তেল মাখাবেন না। ছোট্ট জাত বাচ্চাদেরকে হয়তো বেবি অয়েল বা ভালো কোনো ধরনের অয়েল ভালো কোম্পানি নিয়ে ম্যাসেজ করবেন বা বাচ্চা যেন নিজের হাতে নিজে ঘোচানো